হ্যালো বন্ধুরা, আজ আমি এসে গেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো শীতকাল পড়েই গেছে, তো আমি আজকে একটা সোয়েটার বানানো দেখাবো তোমাদেরকে। তো এটা আমি আমার ছেলের জন্য করছি, হাফ হাতা সোয়েটার। তো সোয়েটারটা কীভাবে তুলবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো এখানে 3টে ক্রুশ কাঁটা দেখতে পাচ্ছ। তো আমি এই সোয়েটারটা বানাতে 8 নম্বর কুশ এবং 11 নম্বর কুশ ব্যবহার করব। তো আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো আমি এখানে 40টা ঘর আগে তুলে নেব, মানে চেন করব 40টা। 1 2 3 4 5 6 26 27 28 29 38 39 40। তো আমি 40টা ঘর এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এইবারে আমি হাফ চেন তুলব। এই দেখো, এই নিলাম, দিয়ে সবগুলোর ভেতর দিয়ে টেনে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা হাফ চেন করে নেব আমি প্রথম লাইনটা, তারপরে আমি সিঙ্গেল করব। দেখতে থাকো তোমরা আমার সাথে থেকো। আরও অনেক নিত্য নতুন ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করো এবং অনেক অনেক শেয়ার করো। তো দেখো বন্ধুরা, এটা আমি হাফ চেন দিচ্ছি প্রথম লাইনটা, এবং আমার দেওয়া প্রায় শেষ হয়ে এসছে। আর আমি এখানে 8 নম্বর ক্রুশটা ব্যবহার করছি। তো এইবারে আমি এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে আবার এ হাতে উল্টা জড়িয়ে নিয়ে, তো এখানে প্রথম ঘরটা আমি চেন তুলব, 2টো চেন তুললাম। তো এর পরের ঘর থেকে আমি বোনা শুরু করছি। এটা আমি সিঙ্গেল নিচ্ছি, এই 2টো দেখতে পাচ্ছ, 1 2 3। তো আমি এখান থেকে আবার একটা নিলাম, দিয়ে 2 নম্বর ঘরে বের করলাম। 1 2 2টো ঘর হয়ে গেছে। তো আবার একটা নিলাম, নিয়ে এই 2টো ঘরের ভেতর থেকে বের করে দিলাম। ঠিক আছে, সিঙ্গেল হয়ে গেল। তো এর পরের ঘরটাও আমি এইভাবে বুনবো, আবার দেখে নাও তোমরা। এই টানলাম, 3টে হয়ে গেল, 1 2 3 দেখতে পাচ্ছ। তো এটা থেকে 2টো করে দিলাম, 1 2, এরপরে এটা থেকে সিঙ্গেল করলাম। ঠিক আছে, তো আবার এই সিঙ্গেল থেকে আমার 3টে হয়ে যাবে। দেখো, এই 3 ঘর তুললাম। তো এই 3 এর থেকে 2টো থেকে বের করে নেব। তো 2 হলো, দেখতে পাচ্ছ, এই 2 থেকে 1। তো এইভাবে পুরো লাইনটা আমি সিঙ্গেল বুনে নেব। তো দেখো বন্ধুরা, আমার এই লাইনটা বোনা হয়ে গেছে পুরোটা। আমি হাফের পরে সিঙ্গেল দিয়েছি। তো এরপরে আমি আরও একটা লাইন সিঙ্গেল দেব। তো তারপরে আমি ডিজাইনটা শুরু করব, এবং সেটা সাদা উল দিয়ে শুরু করব। তো তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো দেখো বন্ধুরা, আমার এখন এই মুহূর্তে কালোর কাজটা আপাতত শেষ। এবারে আমি সাদা উলের কাজ করব। তো এখানে আমি একসাথে 2টো গোলা নিয়ে কাজ করব।
কারণ এই উলটা দেখতে পাচ্ছ কি তোমরা, ভীষণ মোটা, ঠিক আছে। আর এটা আমার কাছে যেটা আছে এটা খুব সরু উল, তো মোটা উলের সাথে একদম সরু উল দিয়ে কাজ করলে ভালো লাগে না, তাই আমি একসাথে দুটো সরু উলের গোলা নিয়ে কাজটা করব, কেমন। তো তোমরা দেখতে থাকো। এখানেই শেষ হয়েছে কালোর কাজটা, তো এখান থেকেই আমি শুরু করব। এইবারে আমি 11 নম্বর ক্রোশ দিয়ে কাজ করব, কেমন। তো এখানে আমি ডিজাইনটা চেঞ্জ করব। তো দেখো 1 2 3, তিনটের ভেতর থেকে পুরোটা টেনে নেব, দিয়ে তারপরে আবার দেখো 1 2 3। এবারে সবগুলোর মধ্য দিয়ে টেনে নেব, টেনে নিয়ে আবার এটার ভেতর থেকে আরও একটা টেনে নেব। দেখো তোমরা বুঝতে পারছো কি না। তো এই দেখো একটা বল বল মোটিভ ডিজাইনটা হয়ে যাচ্ছে। তো এইভাবেই এবারে পুরোটা বোনা হতে থাকবে, তোমরা দেখতে থাকো। তো দেখো আমি বুনছি, কত সুন্দর দেখতে লাগছে। তো সোয়েটারটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর লাগবে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো আমি আমার 1 বছর, আমার ছেলের বয়স 1 বছর 4 মাস, আমি ওর জন্য বুনছি, তাই আমি 40টা ঘর নিয়েছি। তো তোমরা তোমাদের বাড়ির জন্য যখন বানাবে, তো যার জন্য বানাচ্ছ তার এই কোমরের লেন্থটা সেটা মেপে নিয়ে তোমরা করতে পারো, বা তার যদি কেনা সোয়েটার বা পুরনো সোয়েটার থাকে সেটা তো মাপ করে তোমরা নিয়ে করতে পারো। তো দেখতে থাকো, আমার সাথে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আমি প্রত্যেক দিন চেষ্টা করব নিত্য নতুন ভিডিও তৈরি করার এবং তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো আমার প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি এবারে সেকেন্ড লাইনটা বুনবো। তো এইভাবে একের পর এক বোনা হতে থাকবে, একই সমান তারালে বোনা হবে। তো তারপরে এরপরে দেখার বলতে বগলের কাজটা যখন তোলা হবে, হাতার কাজটা, তো সেই জায়গাটাতে দেখার আছে। তো এখন এইভাবেই বুনতে থাকবো আমি। তো দেখো বন্ধুরা, আমার পুরোটা বোনা হয়ে গেছে। তো এই ডিজাইনটা এসছে, এটা বল বা বেলকুড়ি ডিজাইন বলতে পারো, এই ধরনের দেখতে হয়েছে। তো এইবারে আমার হাতার কাজটা শুরু হবে। তো এইখানে আমি 3টে ছেড়ে দেব আগে। তো আমি আবার এই দেখো প্রথম 2টো বল আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে 3 নম্বর থেকে আমি এবারে বোনা শুরু করব। তো কন্টিনিউ যেভাবে বুনছিলাম প্রত্যেকটা সেভাবেই বুনবো, দিয়ে আবার এপাশ থেকে আমি 2টো ঘর ছেড়ে দেব, ঠিক আছে, 2টো বল। তো দেখো এখানটায় আমি আর বুনবো না, এটা হয়ে গেছে আমার, এখানে 2টো ঘর আর বুনবো না শেষে। তো দেখতে থাকো, আমার সাথে থাকো। তো এইভাবে আমি আবার ঘুরিয়ে নিলাম, নিয়ে তো এখানে আবার নিচে দেখো 2টো ঘর ছেড়েছি, ওপরেও আমি নিচে দেখো 2টো ঘর ছেড়ে দিয়েছি, ওপরেও আমি 2টো ঘর ছেড়ে দেব, ঠিক আছে।
এই ঘরটা আর এই ঘরটা, দুটো ঘর আমি ছেড়ে দেবো, 1 and 2 ছেড়ে আমি তারপরে বুনতে থাকবো। দেখো তোমরা, এই যে আমি আবার দুটো ঘর ছেড়ে দিয়েছি, ছেড়ে আমি আবার বুনছি। 2 and 3 দিয়ে সবগুলো থেকে টেনে দেবো। তো এইভাবে আবার কন্টিনিউ বুনতে থাকবো, দিয়ে আমি ওপাশে গিয়ে আবার দুটো ঘর ছেড়ে দেবো। কেমন? তো দেখো, এখানেও আমি শেষ দুটো ঘর আর বুনছি না, আমি এটা ঘুরিয়ে নেব, নিয়ে আবার এবারে এতক্ষণ দুটো দুটো করে আমি 4টে ঘর ছেড়েছি, এবারে আমি একটা ঘর ছাড়ব। তো আমি একটা ঘর ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি বুনতে থাকবো এবং ও হাতাতেও আমি এক ঘরই ছাড়বো। দেখো তোমরা, এখানে আমি বুঝতে পারবে কি না আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এখানটা বেঁকে গেছে, কাটচা হয়ে গেছে। তো এটা হাতার কাজটা, এই দিকটাও দেখো কাটচার মতো হয়ে গেছে, হাতার কাজটা হচ্ছে। তো এবারে আমি কন্টিনিউ এটা আবার বুনবো, দিয়ে এখানে এসে আমি একটা ঘর ছেড়ে দেবো। তো দুপাশে আমি 5টা 10টা ঘর কমিয়ে দিয়েছি, মানে 40টা ছিল, এখন এটা 30টা ঘর আছে। ঠিক আছে, এবারে কন্টিনিউ এটা বোনা হবে, দিয়ে আবার দুই পাশে কাঁধের কাজটাও এতটা করে কমে যাবে, দিয়ে লাস্টে গলা থাকবে। তো আমি এটা হাইনেক গলা করতে চলেছি। তো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার দুটোই বোনা হয়ে গেছে, এই একটা পার্ট এবং এই একটা পার্ট। তো আমি এখানে 40টা ঘর নিয়েছি, এই জায়গাটা আমি 24টা বুনেছি, বোনার পরে 2, তার পরের লাইনে 2 এবং তার পরের লাইনে 1 লাইন, মোট 5 লাইন আমি ঘর এখানে মেরেছি। তো একইভাবে এদিকেও 5 লাইন মেরেছি। তো মারার পরে আমার টোটাল এখানে 5 5 10টা ঘর মেরে দেওয়ার পর এখানে আমার রয়েছে 30টা। ঠিক আছে, তো এই জায়গাটা আমার 24টা বোনার পর থেকে ঘর মারা হয়েছে, 3 ঘর, এবং এদিকটা আমার 17 আছে। তো তাহলে এদিকে টোটাল 20 আর এদিকে 23, মানে 43 টোটাল এটা রয়েছে। ঠিক আছে, আমি হোয়াইটের কথা বলছি। তো এইদিকে ব্ল্যাকে আবার 3টে বোনা রয়েছে, মানে টোটাল দেখতে গেলে 46। আর দেখো তোমরা কত সুন্দর হাতাটা বেরিয়ে গেছে, এটা আরও সুন্দর লাগবে যখন আমি আরও প্রমিনেন্ট বোঝা যাবে, যখন আমি ব্ল্যাক দিয়ে এই ঘরটা আরও সুন্দর করে দেব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আরও নতুনত্ব ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো এখন যেটা করব, এদিকের 8টা এবং এদিকের 8টা আমি এটা হাইনেক করছি। তো এই কাঁধটা আমি মেরে দেব, মানে আমি ক্রুশ দিয়ে এই জায়গাটা আমি সেলাই করে দেবো। ঠিক আছে, তবে আমি একদিকের 8টা মারবো এবং একদিকের আমি 3 থেকে 4টে মারবো। হ্যাঁ, এবং 8 নম্বর ঘর থেকে আমার মানে এই জাস্ট এতটা আমি আবার গলাটা বুনবো। ঠিক আছে, এবং গলাটা বাচ্চাকে পরাতে যাতে অসুবিধে না হয়, তাই জন্য আমি এদিকে 3টে সেলাই করব আর এদিকের 8টাই ঘর সেলাই করে দেবো, আর এখানে আমি বোতাম সিস্টেমে রাখবো। ঠিক আছে, যাতে খুলতে পড়তে অসুবিধে যাতে না হয়। তো দেখো বন্ধুরা, এবারে আমি ঘরটা কিভাবে মারছি। এদিকের প্রথমটা এবং এই ঘরের প্রথম দুটো আমি নিয়ে নিয়েছি এবং এই হাতে আমি সুতোটা প্যাঁচ খাইয়ে নিয়েছি, দিয়ে দেখো এই দিয়ে, তো তোমরা বুঝতে পারছো কি না
আমি জানি না, যেহেতু এটা সাদা এবং ক্যামেরায় অত ভালো আসছে না। হ্যাঁ, এভাবে আমি ধীরে ধীরে পুরো ঘরটা মেরে নেব। তো দেখো বন্ধুরা, তো যথারীতি আমি এদিকে 8টা ঘর বেঁধে দিয়েছি। 1 2 3 4 5 6, আরও একটি ঘর বাঁধা হবে, যাই হোক। তো এটা 8টা এবং এদিকে আমি 4টে ঘর করে দিয়েছি। দিয়ে এইবারে আমার গলার পোর্শনটা একইভাবেই উঠবে, তবে আমি ব্ল্যাকে বুনবো, ঠিক আছে? বা আমি এখানে অন্য ডিজাইনও করতে পারি, তো তোমরা দেখো। একইভাবে এইটা বুনলেও হবে বা অন্য কোনো ডিজাইন দিলেও হবে। তো আমি এইখানে অন্য ডিজাইন বলতে আমি নিচে যেভাবে বুনেছি সেই বোনাটাই আমি ওপরে আবার গলার কাছে এবং হাতার 2 সাইডগুলোতে আমি একইভাবে বোনাটা রাখবো। তো দেখো, এবার আমি কালোটা দিয়ে শুরু করছি বোনা। তো প্রথমে আমি 2টো চেন তুলে নিলাম, ঠিক আছে? দিয়ে আমি এবারে পাশের ঘরে চলে যাব। দেখো, 3টে 1 2 3 3টে আছে। 3টে থেকে এই দুটো থেকে একটা, এগুলো এবারে সিঙ্গেল চেনে আমি বুনছি, যেমন আমি নিচে বুনেছিলাম ঠিক সেই রকমভাবে। তো আবার পাশের ঘরে চলে গেলাম, গিয়ে এই 1 2 3 তিনটে থেকে দুটো থেকে একটা। তো আমি এইভাবেই পুরো গলাটা এবারে বুনে ফেলবো হাইনেকের জন্য। দেখতে পাচ্ছ যে আমি এভাবে বুনে ফেলছি। তো এক একটা এই বলগুলোতে আমার 2টো করে লং উঠছে, ঠিক আছে? তো এইভাবে আমি পুরোটা রাউন্ড গলাটা করে নেব। তো দেখো, আমার প্রথম লাইনটা বোনা হয়ে গেছে। তো এরপরে আমি আরও 2 লাইন করব, 2-3 লাইন। তো একইভাবে বোনা হবে, ঠিক আছে? দেখো, এটা গলা, এবারে তোমরা বুঝতে পারবে। এটা আরও বুনতে হবে, নাহলে হাইনেকের ব্যাপারটা আসবে না। তো এভাবে আমি হাতাটাতেও মুড়বো এবং সাইডটা এবং ওয়াইড দিয়ে আমি জুড়ে দেবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমার গলাটা হয়ে গেছে। হাইনেক গলা করবো বলেছিলাম। আর এই দেখো, এই জায়গাটা কাটা রাখা আছে, এখানে আমি একটা বোতাম দিয়ে দেবো। তো হওয়ার পরে গলাটা ঠিক এরকম হচ্ছে ব্যাপারটা, দেখো। তো আমার এই সাইডটাও জোড়া হয়ে গেছে, দেখো সাইডটাও জোড়া হয়ে গেছে। তো এখন আমি শুধু এই হাতার কাজটা একটা কালো রঙের একটা বর্ডার দেব, যাতে জিনিসটা সুন্দর দেখতে হয়। তো দেখো তোমরা, কত সুন্দর লাগছে। তো আরও সুন্দর লাগবে যখন আমি এখানে কালো বর্ডারটা দিয়ে দেবো এবং এই জায়গাটা আমি একটা কার্টুন দেব, উলেরই একটা কার্টুন দেব। তো সেটা দেখার জন্য, শেখার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আর আমার পরের ভিডিওতে সেটা আমি দেব, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো আমি এখন হাতার কাজটা করব। দেখো, এখানে আমি হাফ দেব। এই 1 2 3 3টে চেন, 3টে থেকে একসাথে বের করে নেব। আবার পরের ঘরটাতে তো 1 2 3 3টে থেকে একটা সিঙ্গেল হবে। তো এইভাবে আমি হাফ চেনটা বুনে আমি হাতাটা রেডি করব, ঠিক আছে? তো তোমরা দেখতে, তো দেখো আমি প্রথম লাইনটা হাফ দিয়েছি। তো এর পরেরটা আমি সিঙ্গেল লাইন দেব। তো সিঙ্গেল লাইন দেওয়ার জন্য প্রথমটা চেন তুলে নিচ্ছে 2টো এবং তার পাশের ঘরটাতে আমি
এবারে সিঙ্গেল তুলছি। এই দেখো 3টে ঘর 1 2 3। তো এটা থেকে আমি 2টোতে আসবো, 2টো থেকে 2 থেকে 1-এ আসবো। ঠিক আছে, তো এইভাবে আমি একটা লাইন সিঙ্গেল ঘর করে নেব, লং করে নেব। ঠিক আছে, তো দেখো তৃতীয় লাইনটাও আমার হয়ে গেছে, দ্বিতীয় লাইনটাও আমার হয়ে গেছে। তো এবারে আমি একটা ডিজাইন দেব। ডিজাইনটা দেওয়ার জন্য আমি আগে 4টে চেন তুলব। 1 2 3 4। 4টে চেন তোলার পরে আমি ওর পাশের ঘর থেকে দেখো, জাস্ট দেখো তোমরা, এই পাশের ঘর থেকে আমি এটা নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে এটার মধ্যে দিয়ে বের করে দেবো। দিলে এরকম একটা রাউন্ড শেপের ডিজাইন আসবে। এটা সিঙ্গেল হয়েছে বলে বোঝা যাচ্ছে না, কারণ পুরোটা হয়ে যাবে, তো খুব সুন্দর লাগবে। তো ওইখান থেকেই আমি আবার 4টে চেন নেব। 2 3 4 দিয়ে আমি আবার পাশের ঘরটা থেকে এটা বের করে নেব। তো আবার আমি 4টে চেন নেব। 1 2 3 4। তো এইভাবে কন্টিনিউ হলেই এই ডিজাইনটা চলে আসবে। এবারে তোমরা হয়তো বুঝতে পারছো। তো পুরোটা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো কমপ্লিট হয়ে এসছে রাউন্ডটা। তো দেখো কত সুন্দর একটা ফুল মোটিভে এসছে জিনিসটা। এই দেখো কত সুন্দর ফুল মোটিভ হয়ে গেছে। এটা রাউন্ড মতো হয়ে এসছে জিনিসটা। তোমরা বুঝতে পারছো কি জানি না। এই দেখো রাউন্ড মোটিভে একটা ডিজাইন হয়ে গেছে। তো এটা দিয়ে আমার আপাতত কমপ্লিট হয়ে গেল হাতাটা। একইভাবে আমি এই দিকের হাতাটাও করলে মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো এই হাতাটা কমপ্লিট করার পরে কেমন লাগছে এবং এইখানে আমি যে কার্টুনটা দেব বলেছি সেটা দিলে কেমন লাগছে সোয়েটারটা, সেটা দেখার জন্য তোমাদেরকে পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।